যে ৫ কারণে এবার কলকাতা নাইট রাইডার্সকে রাজস্থানের বিরুদ্ধে হারতে হয়েছে, অথবা যে ৫ জন ক্রিকেটারের জন্য কেকেআর জয় পেল না, তবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। স্কোর বোর্ডে ২২৩ রান, সুনীল নারায়ণের ১৭ রান। তারপরও কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে। নারিনকে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন জস বাটলার। ১৭ রান করে একা হাতে রাজস্থানকে জিতিয়ে দিলেন তিনি। তবে বাটলার একা নন, রাজস্থানের জয়ের পিছনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স বোলারদের অবদানও। তবে সেগুলি এবার তুলে ধরল আনন্দবাজার অনলাইন। যে কারণগুলোর জন্য এবার হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে, যেমন নাম্বার 1, বাটলারের বুদ্ধিদীপ্ত ব্যাটিং। তবে চলতি আইপিএলের দ্বিতীয় শতরান হয়ে গেল বাটলারের। সব মিলিয়ে আইপিএলের সপ্তম। প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে তিনি খেললেন, তাতে তাকে বুদ্ধিদীপ্ত শতরান ছাড়া আর কিছু বলা যায় না। তবে উল্টো দিকে যেভাবে সঙ্গী পেলেন না, কিন্তু ধৈর্য রেখে শেষ পর্যন্ত লড়ে গেলেন। কখনো বা ধরে কখনো বা মেরে খেলেছেন বাটলার। তবে শেষ পর্যন্ত বাটলারের ইনিংসেই ভর করে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। এবার জানুন নাম্বার 2, শ্রেয়স আয়ারের খারাপ অধিনায়কতা। তবে আগের ম্যাচগুলিতে কলকাতা নাইট রাইডার্স জিতলেও শ্রেয়স আয়ারের নেতৃত্বকে কখনো ফুল মার্কস দেওয়া হচ্ছে না। কারণ এদিন কেন তিনি হঠাৎ করেই অ্যান্ড্রু রাসেলকে বল করাতে নিয়ে এলেন, তিনিই জানেন। ওই ওভারে রাসেলের ১৭ রান ম্যাচের অনেক পার্থক্য গড়ে দিল। রাজস্থানকে ম্যাচে ফিরিয়ে আনতে সাহায্য করেছিল ওই ওভারটাই। এবং শেষ ওভারে বরুণ চক্রবর্তীকে বল করানোও ভুল হয়েছিল, কারণ বরুণ আগে উইকেট নিলেও তিনি কখনোই শেষ ওভারে বল করার মতো বোলার নন। ডেড ওভারে তিনি কার্যকারী নন। এবার জানুন নাম্বার 3, ভালো মানের জোরে বোলার না থাকায় কলকাতা নাইট রাইডার্সকে হারতে হয়েছে এবার। তবে মিশেল স্টার্ককে কিনতে এত টাকা কলকাতা খরচ হয়েছে যে দলের কাছে ভালো মানের জোরে বোলার, এই আলোচনা নিলামের পরও হয়েছিল। রাজস্থান ম্যাচ আরও একবার তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তবে হর্ষিত রানা বা ভৈরব আরোগ্য আপ্রাণ চেষ্টা করতে পারেন, কিন্তু ম্যাচ জেতানোর মতো বোলার এখনো তারা হয়ে উঠতে পারেনি। চাপের মুখে কিভাবে নিয়ন্ত্রিত বল করতে হয় তা শেখা এখনো বাকি রয়েছে ভৈরব আরোগ্য অথবা হর্ষিত রানার। যে কারণে ডেড ওভারে একের পর এক খারাপ বল করে রান দিয়েছেন তারা। নাম্বার 4, অ্যান্ড্রু রাসেল। তবে দিনটা রাসেলের ছিল না। রাজস্থানের বিরুদ্ধে অত্যন্ত সাধারণ খেললেন রাসেল। ৫ নম্বরে ব্যাট করতে নামা রাসেল দলকে ভরসা দিতে পারলেন না। দলের ইনিংস যখন এগোচ্ছিল সেই সময় ভরসা দিতে পারলেন না ২২ গজে এক প্রান্তে আগলে রেখে সতীর্থদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। তবে পরে বল হাতেও কিছু করতে পারলেন না অ্যান্ড্রু রাসেল। এক ওভারে ১৭ রান দিয়ে বসলেন অভিজ্ঞ ক্রিকেটার। রাজস্থানের কাছে কেকেআর এর হারের দায় নিতে হবে রাসেলকেও। নাম্বার 5, মিশেল স্টার্ক। কেকেআরকে আবারও ডুবালেন ২৫ কোটি টাকায় কেনা অস্ট্রেলিয়া বোলার। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩টি উইকেট নিলেও মঙ্গলবার আবারও হতাশ করলেন স্টার্ক। এদিন ৪ ওভার খরচ করে ৫০ রান দিয়েছেন, একটাও উইকেট নিতে পারেননি তিনি। তবে প্রতিপক্ষের ইনিংসের শুরুতে, মাঝে বা শেষে কখনো তেমন কিছু করতে পারছেন না বল হাতে স্টার্ক। দল তার থেকে যে পারফরমেন্স চাইছে তা পরের পর ম্যাচ করতে ব্যর্থ হচ্ছেন স্টার্ক। তবে লখনৌ ম্যাচে তার সাফল্য, তাই আপাতত ব্যতিক্রম হিসাবে থাকছেন। তবে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল এর পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসা হলো না কলকাতা নাইট রাইডার্সের। ইডেন গার্ডেন্সে ২২৩ রান তুললেও হারতে হয়েছে এদিন কলকাতা নাইট রাইডার্সকে। তবে এদিন একাধিক সতীর্থ খারাপ ক্রিকেটারের জন্য মূল্যহীন হয়ে গেল সুনীল নারায়ণের অনবদ্য শতরানের ইনিংস। এবার জানুন নাম্বার। তবে মাঝের দিকে রিয়ান পরাগের ঝড়। এদিন বাটলারের ইনিংস দাম পেত না যদি মাঝে এসে রিয়ান পরাগ বা
ইনিংস থাক রিয়ান পরাগ নেমে ভঙ্গিতে খেলে 14 বলে 34 রান করেন। তারপরে রাজস্থানের আর একটা পারফরমেন্স দরকার। তবে আবারও জানিয়ে রাখি, কলকাতার নাইট রাইডার্স রাজস্থানের কাছে হারার প্রধান কারণ হলো শ্রেয়স আয়ারের সাধারণ অধিনায়কতা। তবে এদিন কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক রাজস্থানের কাছে হারের দায় এড়াতে পারছেন না। প্রথমত ফর্মে নেই শ্রেয়স আয়ার, কোনো ম্যাচই টি-20 ক্রিকেটে উপযোগী ইনিংস খেলতে পারছেন না। রাজস্থানের বিরুদ্ধেও 4 নম্বরে নেমে 7 বলে 11 রান করেন। দলের ইনিংসে চাপে ফেলে দিলেন তিনি। দুর্বল ব্যাটিংয়ের সঙ্গে রয়েছে শ্রেয়স আয়ারের দুর্বল অধিনায়কতা। বিশেষ করে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে 2 ওভার বল করার জন্য ডাকলেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। তবে কোন বোলারকে কখন ব্যবহার করলে সেরা ফল পাওয়া যেতে পারে সেই পরিকল্পনা নেই কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের, এবং ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও নিজের পরিচয় দিতে পারলেন না। রাজস্থানের কাছে কেকেআরের হারের জন্য অন্যতম কারণ হলো অধিনায়ক শ্রেয়স আয়ার। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন অথবা আপনারা যদি আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।